হ্যালো সবাইকে, কি খবর সবার? আজকে তোমাদের সাথে অনেক 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 দিন পর একটা ডেইলি ব্লগ শেয়ার করব। আমার এই ভিডিওটা ছিল গত শুক্রবার জুলাইয়ের 31 তারিখের ভিডিও। এরই সাথে 2 মাস পরে সংসার আর রান্নাবান্নার কাজে ফিরলাম। বলতে গেলে রান্নাবান্না ঘর সংসারের কাজকর্ম থেকে আমি 2 মাসের মতো দূরে ছিলাম, কারণ আমার সি সেকশন হওয়ার পর আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম। সেই সাথে আমি 2 মাস পর্যন্ত আমার বেবিকে বড় করাতে ব্যস্ত ছিলাম। এখন 2 মাস হয়ে গিয়েছে আর বেবি অনেকটাই বড় হয়ে গিয়েছে, তাই ভাবলাম রান্নাবান্নার সংসারের কাজে ফিরে যাওয়া যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে একদম কড়া করে দুধ চা বানিয়ে নিয়েছিলাম, আর সেই সাথে নাস্তায় ছিল ডিম দিয়ে পাউরুটির টোস্ট। বর্ষাকালের এই সময়টাতে কখন যে বৃষ্টি নেমে পড়ে তার কোনো ঠিকই নেই। বৃষ্টি হচ্ছিল বাইরে, সকালের নাস্তাটা খেয়ে নিলাম আর এরপর চলে গিয়েছিলাম দুপুরে রান্নাবান্না করার জন্য। যদিও সেদিন শুক্রবার ছিল, তবে রান্নাটা একদম সিম্পল রেখেছিলাম। সেদিন ভাবলাম একটু ডাল চচ্চড়ি রান্না করা যাক, তাই এখানে ডাল চচ্চড়ি রান্নাটা বসিয়ে দিলাম। মসুরির ডাল তো প্রায় প্রতিদিনই রান্না করা হয় আর খাওয়া হয়ে থাকে, কিন্তু সেটা থাকে পাতলা মসুরির ডাল। সেদিন ভাবলাম একটু ঘন করে মসুরির ডালের চচ্চড়ি রান্না করা যাক। সেই সাথে একটু সিম্পলভাবে আলু ভাজিও করে নিচ্ছিলাম। আলু ভাজি আর ডাল থাকলে বাঙালির আর কি লাগে। শুরুতেই তো বলেছিলাম সেদিনের খাবার দাবার মেনুটা একদম সিম্পল রেখেছিলাম। ডাল চচ্চড়ির রেসিপিটা আর কি বলবো, এই তো সম্ভারে দিয়েছিলাম শুকনো মরিচ, তার সাথে রসুন কুচি, পেঁয়াজ কুচি, সবকিছুর সাথে মসুরি ডালগুলো ভালোভাবে ভেজে নিয়ে এরপর এতে পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ডালটা রান্না করে নিলে ডালটা একদম কমপ্লিট। ঘন হয়ে গেলে মসুরির ডালের চচ্চড়ি রান্না একদম কমপ্লিট হয়ে যায়। আমার মসুরি ডালের চচ্চড়ি রান্না কিন্তু একদম কমপ্লিট। এটা গরম ভাতের সাথে, তার সাথে আলু ভাজার সাথে খেতে অনেক বেশি মজা লাগে। কথা বলতে বলতে এদিকে আমার লাল করে মুচমুচে করে আলু ভাজাও করা রেডি হয়ে গিয়েছে। ডাল চচ্চড়ি আর আলু ভাজা তোমাদের কার কার ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এরপর সেদিনের জন্য কাতল মাছের তরকারিটা রান্না করে বসিয়ে দিলাম। আলু, কাঁকরোল, কাঁঠালের বিচি এগুলো দিয়ে কাতলা মাছের ঝোলটা রান্না করেছিলাম। এখন তো পটল, কাঁকরোল এগুলো সিজন, তাই প্রায় সময়ই কাঁকরোলের তরকারি রান্না করা হয়ে থাকে। সেদিনের মতো রান্না বান্না করা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছিল। এরপর ঘরে অন্যান্য কাজ করতে চলে গিয়েছিলাম। ঘরের অন্যান্য কাজকর্ম শেষ করে নেওয়ার পর দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। দুপুরের খাবার সেদিন ছিল মসুর ডালের চচ্চড়ি, আলু ভাজি আর মাছের তরকারি। আজকাল খাওয়া দাওয়া আমার অন্যান্য রুটিন একদম উলটপালট হয়ে গিয়েছে। সকাল থেকে আমার বেবিকে নিয়েই আমার সময়টা পার হয়ে যায়। বেবির যত্ন, বেবির নানা রকমের কাজকর্ম সবকিছু মিলিয়ে কখন যে সময় খুব দ্রুত চলে যায় টেরই পাওয়া যায় না। অনেক সময় তো বেবির যত্ন করতে করতে খাবার দাবার খেতেও অনেকটা দেরি হয়ে যায়। যাদের ছোট বেবি আছে তারাই একমাত্র এটা বুঝতে পারবে। যে কাজটা করতে আগে আমার আধা ঘন্টার মতো সময় লাগতো, সেটা এখন তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যেই করে ফেলার চেষ্টা করে থাকি। আমি আর আমার হাজবেন্ড, শুধুমাত্র আমরা দুজনে মিলেই আমার ছোট বেবিটাকে বড় করছি শুরু থেকেই। তাই অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল শুরুর দিকে, কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। অল্প অল্প করে সময় সুযোগ বের করে নিয়ে এরপর ঘরের অন্যান্য কাজগুলো করে নিচ্ছিলাম। ছোট বেবি হওয়ার পর থেকে আমার ঘরে ছোট বেবির কাপড়ে একদম ভরপুর থাকে। এরপর এটা ছিল সন্ধেবেলা আমার বেবিটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করে নেওয়ার পর আমিও রেডি হয়ে নিলাম, কারণ শুক্রবার দিন রাত্রেবেলা আমার আর আমার হাজবেন্ডের একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল। সেটা যাওয়ার জন্য সুন্দর করে রেডি হয়ে নিচ্ছিলাম। বেবির যারা মা রয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে। বেবিকে রেডি করে নেওয়ার পর তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে রেডি হওয়ার যে ব্যাপারটা, আমিও একদম তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে সাজুগুজু করে রেডি হয়ে নিলাম। আগে যেখানে সাজুগুজু করতে আধা ঘন্টা সময় লাগতো, সেটা এখন 10 মিনিটের মধ্যে করে নেওয়ার চেষ্টা করে থাকি। এরপর সেখান থেকে আমি, আমার হাজবেন্ড আর আমার ছোট বেবিটাকে নিয়ে চলে গিয়েছিলাম সায়েন্স রেস্টুরেন্টে। সেখানে আমাদের অন্নপ্রাশনের একটা নিমন্ত্রণ ছিল। সেখানে তিনজনে মিলে একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। সেখানে গিয়ে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এইগুলোই ছিল আমার সারাদিন শুক্রবারের টুকিটাকি কিছু ব্লগ, আর সেগুলো আছে তোমাদের সাথে ডেইলি ব্লগ আকারে শেয়ার করলাম। আর এরই সাথে আমার আজকের ব্লগটি তোমাদের সাথে এখানে শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।